বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব জেনারেল ইলেকট্রনিক্স 1 দশম শ্রেণী ভকেশনাল 24 নং রচনামূলক প্রশ্নের উত্তর। পৃষ্ঠা নম্বর হচ্ছে 230। তো রচনামূলক প্রশ্নটি ছিল যে 24 নম্বর প্রশ্ন, এলইডি টিভি এর বিভিন্ন অংশের বর্ণনা লেখো। আমরা এই প্রশ্নটি শিখব। তো এখানে 24 নম্বর প্রশ্ন উত্তর, এলইডি টিভি এর বিভিন্ন অংশের বর্ণনা নিম্নে দেওয়া হলো। একটা হলো স্ক্রিন বা ডিসপ্লে প্যানেল। এটি টিভির প্রধান উপাদান যেখানে ছবির প্রদর্শন ঘটে। এলইডি টিভির স্ক্রিন সাধারণত এলইডি প্রযুক্তির ব্যবহার করে এবং পিছনে এলইডি লাইট থাকে যা ছবির উজ্জ্বলতা ও রঙের জন্য প্রয়োজনীয় আলোর উৎস সরবরাহ করে। এই স্ক্রিনটি সাধারণত স্লিম ডিজাইনের হয়ে থাকে এবং উচ্চ রেজলিউশনের মাধ্যমে স্ফটিক স্বচ্ছ ছবির গুণমান প্রদান করে। এটা দেখতে ঠিক এরকম। এরপর আছে এলইডি ব্যাকলাইট। এলইডি টিভিতে ব্যবহার করা হয় ব্যাকলাইট, এলইডি ডায়োড দিয়ে তৈরি। এই ব্যাকলাইট স্ক্রিনের পেছনে স্থাপন করা হয় যা এলইডি প্যানেলকে আলোকিত করে। এলইডি ব্যাকলাইটের মাধ্যমে বিভিন্ন টিভির উজ্জ্বলতা, কন্ট্রাস্ট এবং রঙের গুণগত মান বৃদ্ধি পায়। এটা দেখতে এরকম। এরপরে 3 নম্বর হচ্ছে এলসিডি প্যানেল। এলসিডি টিভির এলসিডি প্যানেল হলো সেই অংশ যেখানে ছবি প্রদর্শিত হয়। এটি আলোককে নিয়ন্ত্রণ করে এবং রঙের সঠিক উপস্থাপন নিশ্চিত করে। এলসিডি প্যানেল একটি তরল স্ফটিক স্তম্ভের মাধ্যমে আলোকে নিয়ন্ত্রণ করে। 4 নম্বর হচ্ছে মাদারবোর্ড। এটি টিভির প্রধান সার্কিট বোর্ড যা টিভির কার্যক্রম পরিচালনা করে। মাদারবোর্ডের মধ্যে প্রসেসর, মেমোরি, পোর্ট এবং অন্যান্য ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে যা টিভির সিগন্যাল প্রসেসিং এবং আউটপুটের জন্য কাজ করে। এখানে একটি মাদারবোর্ডের ছবি দেখানো হলো। এরপর আছে কন্ট্রোল বোর্ড। কন্ট্রোল বোর্ড টিভির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সিস্টেম নিয়ন্ত্রণ করে। এটি মাদারবোর্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ব্যবহারকারীর ইনপুটের ভিত্তিতে টিভির ফাংশনালিটি নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে স্পিকার। এলইডি টিভিতে সাধারণত বিল্ট-ইন স্পিকার থাকে যার মাধ্যমে সাউন্ড আউটপুট হয়। এগুলি সাধারণত টিভির নিচে বা পাশে স্থাপন করা হয়। অনেক এলইডি টিভি সাউন্ড সিস্টেমের উন্নতি করার জন্য অতিরিক্ত হাই-ফাই স্পিকার বা সাউন্ড বারের সাথে সংযুক্ত হতে পারে। এরপরে 7 নম্বর পাওয়ার সাপ্লাই। এটি টিভি চালানোর জন্য বিদ্যুৎ সরবরাহ করে। এলইডি টিভিতে পাওয়ার সাপ্লাই অনেক সময় শক্তি সঞ্চয় করার জন্য ডিজাইন করা হয় যাতে কম বিদ্যুৎ খরচ হয় এবং পরিবেশের উপকারে আসে। সাধারণত এসএমপিএস পাওয়ার সাপ্লাই টিভিতে ব্যবহার করা হয়। সেন্সর এবং রিমোট। এলইডি টিভির কিছু মডেল সেন্সর থাকে যা সঠিক উজ্জ্বলতার জন্য পরিবেশের আলো শনাক্ত করে। এছাড়া রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারী টিভির বিভিন্ন ফাংশন পরিচালনা করে থাকে, যেমন ভলিউম কন্ট্রোল, চ্যানেল পরিবর্তন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি পরিবর্তন করা যায়। এখানে সার্কিট, এখানে হচ্ছে সেন্সর সার্কিট এবং এটা হচ্ছে রিমোট। এরপর আছে এনভিডিয়া বা অন্য গ্রাফিক্স প্রসেসর। এলইডি টিভিতে বিভিন্ন গ্রাফিক্স প্রসেসর থাকে যা ভিডিও ও ছবি প্রক্রিয়াকরণে সহায়তা করে। এগুলি উচ্চ রেজলিউশন ভিডিও বা গেমের জন্য প্রয়োজনীয় গতি এবং মানের সিগন্যাল প্রসেসিং প্রদান করে। এরপর হচ্ছে ইন্টারফেস পোর্ট। এলইডি টিভির পিছনে বিভিন্ন পোর্ট থাকে যেমন এইচডিএমআই, ইউএসবি, এভি ইনপুট, কম্পোজিট কম্পোনেন্ট পোর্ট ইত্যাদি। এই পোর্টগুলির মাধ্যমে অন্যান্য ডিভাইস যেমন ল্যাপটপ, গেম কনসোল, ইউএসবি ড্রাইভ ইত্যাদি সংযোগ করা যায়। এখানে এই পোর্টগুলো দেখানো হয়েছে। এরপর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। যে এলইডি টিভিতে সাধারণত বিভিন্ন সিস্টেম ইন্টিগ্রেটেড থাকে, যেমন স্মার্ট টিভির ক্ষেত্রে ওয়াইফাই কানেকশন, অপারেটিং সিস্টেম ইত্যাদি। এটা অ্যান্ড্রয়েড, টাইজেন, ওয়েব ওএস ইত্যাদি। আর স্ট্রিমিং সার্ভিস যেমন আছে নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন প্রাইম ভিডিও ইত্যাদি প্রদর্শিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে পৃষ্ঠা নং 230 এর বাকি রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে।
তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।